বিয়ে করে করো আমি কোন জায়গায় বলছি যে পূর্ব দিকে উদয় হয় আর পশ্চিম দিকে অস্ত যায়, আমি সেই বেলা কথা বলছি? নিশ্চয়ই না। আমি বলছি আমাদের জীবনের বেলার কথা। প্রত্যেকের জীবনের বেলা অল্প কিছু সময় বাকি রয়েছে, যার যেটুকু সময় সেই সময়ের মধ্যে অবশ্যই তার জীবনের বেলা ডুবে যাবে। আমরা চিরদিনের জন্য কেউ আসি নাই, একদিন না একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বসে আছে হিসাব নিতে, তার হিসাব দিতে না পারে ভাই যাওয়াই আসা একটু খুশ করে চলিবে। বসে বসে কবি শুনলেন খুশ করে চলিবে। পূর্ণিমাতে অল্পে রেখে যাই, পূর্ণিমাতে অল্পে রেখে যাই, গণনা করতে গেলে সারা প্রিয় শেষ হবে নাই। কি ভগবানের গুণগান গণনা করে শেষ করা যায়? কখনোই শেষ করা যাবে না। যেমন বসে বসে গান শুনিবেন, ধরে থাকিবেন। পূর্ণিমাতে অল্পে রেখে যাই, বর্ণনা করতে গেলে সারা প্রিয় শেষ হবে। সারা শেষ করা যাবে? শুধু আজকে সারা জীবন গণনা করলেও শেষ করা যাবে না। যেমন মুমিন মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলছি, পবিত্র কোরআনের সূরা লোকমান ২৭ নম্বর আয়াতে বলা হয়েছে, কথাটি মন দিয়ে শুনবেন। পবিত্র কোরআনের সূরা লোকমান ২৭ নম্বর আয়াতে বলা হয়েছে, সমস্ত পৃথিবীর নদ নদী খাল বিল সাগরের পানি যদি কালি হয়, আর সমস্ত পৃথিবীর বৃক্ষ যদি কলম, পরিচয় এখন সংক্ষেপে জানাই। আমার নাম শ্রীকৃষ্ণচন্দ্র, পাহাড়ে বাড়ি। আমার নাম শ্রীকৃষ্ণচন্দ্র, পাহাড়ে বাড়ি। দিনাজপুর জেলায় আমার শরীর ভালো করি, আমার প্রথমের ঠিকানা। অবশেষে ভদ্রজনা প্রথমের ঠিকানা। বাড়ি আমার আপনাদের জানাই, যদি জন্মস্থান কারণ এই বীরগঞ্জ বাড়ি, আমার শরীরের শহর ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ভাই। এলাকার মানুষ এটা জানে ভাই সবাই। ৭ নম্বর ইউনিয়ন, অর্থাৎ যে ইউনিয়নের চেয়ারম্যান হচ্ছে গোপাল চন্দ্র দেব শর্মা, ওনার বাড়ি রসুলপুর, ওই একই গ্রামে। উনি আমার হবে কাকা শ্বশুর। কথা বোঝা গেছে? পরিষ্কার কথা ভাই, আমার বেশি বলার প্রয়োজন নাই। পরিষ্কার কথা ভাই, আমার বিপক্ষ সরকারের নামটি কাজল রানী হইল, তারই সঙ্গে আজকে আমার পাল্লা বেঁধে গেল। তবে কবি গানের নিয়ম আছে জানেন সবাই, সম্পর্ক ছাড়া কিন্তু কবি চলবে নাই। একটা সম্পর্ক নিতে হবে। আচ্ছা বলেন তো কি সম্পর্ক নিব? আই দেখো শালি দিল ভাই না, ভালো হয়ে পারিবে আনিস ভাই বলেছে
যে দর্শক আপনারা যদি না আসতেন কবিগান কিন্তু হতো, আজকে কবিগানের কবির হতো, কিন্তু আপনারা যদি না আসতেন তাহলে এই কবিগানের পরিপূর্ণতা লাভ করতো না। দর্শক আপনারা এসেছেন, আপনাদের জন্যই এত আয়োজন, এবং আপনারা এসেছেন বিধায় এই আয়োজনটা সার্থক হবে। অত আপনাদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে, আপনারা যাই বলবেন সেই সিদ্ধান্তই গ্রহণযোগ্য। তাহলে কি শালিদুল্লাহ ভাই, চাচাও কিন্তু শালিদুল্লাহ ভাই না? বাহ, চাচারা শালিদুল্লাহ মিশিয়ে আছে, ভালো, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আজকের জন্য আমি ও শালি, আপনি দুলা ভাই, হ্যাঁ আমি বললাম আমি ও শালি, চিন্তা করছেন না? আমি পুরুষ মানুষ, আমি ও দুলা ভাই, উনি হবে শালি, আমি ও শালি, উনি দুলা ভাই, তাহলে আমি দুলা ভাই, উনি শালি, তাহলে ও আমরা দুলা ভাই, মনে হবে তোমারও শালি, আমার নয় শালি, আমারও শালি। ও মনে খুবই একটা হাসা মারছে, শালি না হচ্ছে শালি, খুবই একটা হাসা মারছে নাকি? বাহ, ধন্যবাদ। তাহলে এই কৃষ্ণচন্দ্র নাতি আমার বাদ দিয়া যায়, বর্তমানে আমার নাতি শীতলা ভাই, দেবের দেব মহাদেব হইল আমার নাম, আমার নাতি শীতলা না ছেলে বর্তমান, অনাদি আদি দেবতা আমি হইয়া যাই, একে একে আসি আমরা ওই যে তিনটি ভাই, আমরা তিন ভাই, ব্রহ্মা, বিষ্ণু আর আমি হইলাম শিব বা মহেশ্বর যাকে বলে, বা মহাদেব, দেবতাদের আমি দেবতা, এই জন্য আমার নামটি হচ্ছে কি দেবের দেবাদিদেব, দেবের দেব মহাদেব। তাহলে আজকের জন্য আমার নামটি শিবলানাথ হইল দেবাদিদেব মহাদেব, আমি হইলাম ভালো, আমার বিপক্ষের সরকার আপনাদের জানাই, আজকের জন্য ওনাকে ভাই মহিলায় বানাই, কিন্তু মহিলা মানুষ, মহিলা বানাই, ওনার জন্য আজকের জন্য দেখো রোহিণী হইল, কিন্তু হারাই যাবে হিজাব বানাম, আমার শাড়ি দেখি হিজাব বানাই হবে, অসুবিধা নেই। তাহলে আজকের জন্য ওনার নামটি রোহিণী হইল, আমার স্ত্রী পার্বতী সতী দেখা গেল, যারে বলে দুর্গা দেবী সতী তাহার নাম, উনারে বোন আছে ওনার বানাই, আমার স্ত্রী সে বোন, তাহলে কি হবে? বোন না খেতে তোমার শালি ভালো হয় পারি শাস্ত্র ভাষায় বলে সেই ভগ্নিপতি বা জামাই বাবু, আমার পরিষ্কার কথা কি পোশাক টাকায় আমার কি গল্প বলিব, আমার গান শুনিয়া সন্তুষ্ট হইয়া গেল, প্রথমে আসিয়া তিনি কি গল্প করেছে, আমায় 50টি টাকা দিয়া আশীর্বাদ করেছে, টাকার প্রতি নমস্কার। প্রথমে এসে 50 টাকা দিয়েছি, আসলে 50 টাকা, এটা আমার 50 লক্ষ টাকা, ঠিক কি ঠিক আছে না? আমাকে এই 50 টাকা দিয়ে উনি আশীর্বাদ করেছে, পরিষ্কার কথা দেখো আপনাদের জানাই, এই জন্য কাকার প্রতি প্রণাম ও জানাই, শুধু কাকার প্রতি নয়, আপনারা যারা রয়েছেন সকলের প্রতি শ্রীভেদ আদাব এবং নমস্কার। এটা আমি মানিয়া বললাম না, আপনার টাকা দিলে একজন সবাইকে আদাব নমস্কার দিলেন, তাহলে কই খ্রিস্টের স্বার্থবাদী যায় টাকা দিয়েছে নমস্কার দিয়েছে, যার টাকা দেওয়া আমার দেয় না, এই সবার প্রতি শ্রেণীভেদে আদাব এবং নমস্কার, ঠিক আছে? হ্যাঁ, পরিষ্কার কথাই এবার আপনাদের জানাই, তাহলে সম্বন্ধ হইয়া গেল স্বামী দুলা ভাই, দুলা ভাই গো আর ভগ্নিপতি গো আর জামাই বলো, অসুবিধা নেই, শিশু করলে সমস্যা না, বলে সবাই জানে, এই জন্য ওই দিকে আমার দেওয়ার দরকার নেই।
কিন্তু মা বোনেরা বলে মনে চিন্তা করছে ভাই শুধু ওই দিকে পৌঁছাচ্ছে কিনে এই দিক কিছু আসলে এই দিকে হবে তাহলে তোমার নামে একটা বেশ কিছু মানে বুঝিয়ে বেশ না বুঝিয়ে সব নামটা বেশ ওদের বেশি গুণের প্রয়োজন নাই কিন্তু যতগুলা মা বোনেরা এসেছেন সবাই মা বলেন দেখি স্বামী হুকুম নিয়ে এসেছে কি নাই এই বলিকা তবে হাসছেন এই বলিকা তোমার কয়েছে এই স্বামী হুকুম নিয়ে আসছেন না কেউ স্বামী নিয়ে আসছে অবশ্যই স্বামী হুকুম নিতে হবে কথা কেন বললাম তার শাস্ত্র বলছে স্বামী বড় ধন মাগো স্বামী বড় ধন নিত্যদিনে সেবা করবে স্বামীর চরণ তাহলে স্বামীর চরণ সেবা করা মানে স্বামীর পা ধরে পড়ে থাকা এটা না স্বামীর কথা মেনে চলাটা স্বামী সেবা স্বামী যেখানে যেতে দিবে সেখানে যাওয়া যাবে যেখানে যেতে দিবে না সেখানে যাওয়া যাবে না এটাও স্বামী সেবা তাহলে মনে হয় স্বামী সেবা করেন দাবি করেন না করে না করে আচ্ছা কারা কারা স্বামী সেবা করেন না হাত তুলে তো আমি তো খুশি হই না আমি তো আরাম পাইলাম আমি বলে কারা স্বামী সেবা করে না জগতে একটু কাটি গেছে আমি করি না আমি করি কেউ ভাববে না সবাই স্বামী সেবা করে খুব খুশি হয়ে যায় আমি খুব আরাম পাইলাম আপনি বলে কারা স্বামী সেবা করেন না যাদের বিয়ে হচ্ছে আমার স্বামী সেবা করে দিলে হাত তুলে না আর ছেলে তোমার হাত তুলে তোমরা বেশি বেশি করে দিতে এবার স্বামী সেবা করে দেখলে আমাদের বয়ফ্রেন্ডের সেবা করে কি না নিশ্চয়ই তাদের বিয়ে হয়েছে তারা স্বামী সেবা করবে আর তাদের বিয়ে হয় নাই তা আমার বলেনি না নিশ্চয়ই তাদের বিয়ে হয় তারা পিতা মাতার সেবা করবে কি বাবা মা যাই বলবে তাই শুনতে হবে কি বাবু কথা বোঝা যাচ্ছে না আমি ঠিক আমার ফেসবুক নিয়ে পাবা বুঝতে হবে শুধু ফেসবুক নিয়ে পাবা হলে চলবে না অবশ্যই পিতা মাতা যা বলবে সেই কথা শুনতে হবে তাহলে বিয়ে হয়েছে তাহলে স্বামী যা বলবে সেই কথা মেনে চলতে হবে ঠিক এই জন্য খালি ফেসবুক নিয়ে পাগল হলে হবে মেশিনারও তো সময় দিতে লাগবে এই জন্য বিখ্যাত ভাই তিনি গান লিখেছেন ও মাঝে